আলহামদুলিল্লাহ। অনেকদিন পর তারিক ভাইয়ের সাথে কথা হলো। আসলে বলতেছে যে ভাই অনেক সমস্যা হচ্ছে মালয়েশিয়ায়। যারা মালয়েশিয়া আসবেন না না যাওয়ার জন্য সবাইকে আমন্ত্রণ করতেছে যে ভাই কেউ এখানে আসেন না। এখানের পরিস্থিতি মেলা ভালো না। ওনাদের কোম্পানিতে ভিডিও করলে তাদেরকে ২,০০০ টাকা ফাইন ধরতেছে। এই শোনার পরে সে বলতেছে ভাই আমি ভিডিও দিচ্ছি না, অনেক যন্ত্রণা হচ্ছে এখানে, ঝামেলা করতেছে। অনেক কষ্টের কথা আমার সামনে শেয়ার করলো, করছে ভাই এখানে ২,০০০ আপনার দিতে হচ্ছে, টাকা দিতে হচ্ছে। মালয়েশিয়ার টাকা বাংলাদেশে প্রায় ৫০,০০০ টাকা। তো এই টাকাটা কোথার থেকে দেবো ভাই? এই জন্য আমরা ভিডিও করতে পারতেছি না, আর কাজের মেলা চাপ। হচ্ছে ভাই আমরা চুরি করে রয়েছি এখানে, অনেক যন্ত্রণা হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। পরে আমি ভিডিওটা করতেছিলাম যে আপনাদের পুরোপুরি মুখের বয়ান পেশ করব, মানে মুখের অ্যা যে কি বলে সেটা পেশ করে, কিন্তু আমি যে কোনো কারণবশত আমার মুড হয়ে গেছে। এইজন্য এই ঝামেলাটা হইছে। তারপরে অনেক কিছু শেয়ার করলো ভাই, আমাকে অনেক কথা বলল যে, "ভাই আপনি এগিয়ে যান, আপনার পাশে আমি আছি, থাকবো।" সে আমাকে বন্ধু বলে ডাকছে। আলহামদুলিল্লাহ আমি তার স্মরণ করেই আমি ভিডিও করি। তার জহুরুল দালাল, আমি তো মলাম, এই বিউটির কথা বলতে সে সময় হেসে পড়ল ভাই। যে আমি মলাম, অনেক কষ্ট হচ্ছে তার। তার অনেক কষ্ট হচ্ছে সেখানে, কিভাবে কষ্ট করতে সে উপর আল্লাহ জানে আর ও জানে। বলছে ভাই এখানে চুরি করে কাজ করতে হয়। বিউটি কোম্পানিতে এসে এখানে আমারও দেওয়ার কথা ছিল এক কাজ, দিয়েছে আরেক কাজ। আমাকে এ কোম্পানিতে নিয়ে যায়, ও কোম্পানিতে নিয়ে যায়, অনেক কথা শেয়ার করলো। পরে বলল যে ভাই আসলে আপনারা এখানে কেউ এসেন না। এখানে আসলে এরকমভাবে কেউ এসেন না। আপনারা সম্পূর্ণ যাচাই বাছাই করে তারপরে আপনারা আসবেন। আমিও তার সাথে অনেক কথা শেয়ার করলাম যে ভাই আমার এক ভাগ্নে গেছে ওখানে। তা বলতেছে না ভাই আপনার ভাগ্নে গেছে ঠিক আছে, সে একটা ভালো চাকরি পাইছে আলহামদুলিল্লাহ, ভালো কথা। অনেক কথা শেয়ার করলাম। সে বলল যে ভাই, আমি বললাম যে ভাই আমাকে একটু ভিডিও বলতে হবে। সে বলছিল যে ভাই এখন না, এখন জোরে করে বললে এখানে ঝামেলা হবে। যেহেতু ওই সাইডে আবার পুলিশ দাঁড়ায় রয়েছে। ও চুরি করে এক ফিলারে কুড়ায় দাঁড়িয়ে রয়েছে। আপনারা দেখতে পারতেছেন, ভিডিওর মাধ্যমে দেখানো যাবে না। তার অনেক কথা শেয়ার করলো আমার সামনে। তার কষ্টের কথা আমার শেয়ার করলো। বলল যে, "ভাই আপনাদের বাসায় কোনোদিন যাই ইনশাআল্লাহ, দেখা হবে। বাংলাদেশে গেলে আপনার সাথে দেখা হবে।" যাক শুনে অনেক ভালো লাগলো। তার কথা শুনে আমার অনেক ভালো লাগলো। ভালো কথা বলল সে, অনেক, অনেক কথা, সুন্দর, সুন্দর কথা আমার সামনে প্রেজেন্ট করলো। সে একটু আবার মিষ্টি হাসি দিল। আমি আবার মানুষকে হাসানোর জন্য পছন্দ করি। মানুষকে যত হাসাইতে পারবো তত আমার ভালো লাগে। তার প্রমাণ আছে আমি নিজেই। আপনারা জানেন আমার ভিডিওর মাধ্যমে। আমি তার ভিডিও অনুসরণ করি। ও জহুরুল, আমি মলাম। আসলে বাস্তব যে কথাটা সেটা তুলে ধরার জন্য চেষ্টা করি। আমি অতটা অ্যা পারদর্শ না। তারপরও চেষ্টা করি ওর জহুরুল দালালদের নিয়ে। আসলে মানুষ এই প্রতারণা পড়েই কিন্তু মানুষ টাকা দেয়। মানুষ মিথ্যে কথা বলে দালালদের কথা শুনে টাকা দেয়। এতে নিজেরও বিভ্রান্তি হয়, ফ্যামিলির চাপ হয়, নানান যন্ত্রণা হয়। এই যে ভাইটা, ভাই বলতেছে ভাই আমি যে কি কষ্ট করা টাকা আমি তার হাতে দিছি। সে আমার এই কোম্পানিতে দেবে। বিউটি কোম্পানি, এ কোম্পানি, সে কোম্পানি, আসলে মূলত আমার কিছুই দেয়নি। আমি এখানে সবকিছু চুরি করে কাজ করতেছি। আমি এত পরিমাণ রিস্ক থাকে আমার এখানে যা আপনারা বুঝাইতে পারব না। তারপরে আমি বললাম যে, "ভাই তা আপনি এগুলো আ আ এখান থেকে আপনি কোনো কাগজপাতি পাবেন না?" কইছে, "ভাই পাবো। তা এগুলো একটু লেট হবে। এগুলো পাইতে গেলে একটু লেট হবে।" তারপরও আমি কইছি, "ভাই সাবধানে থেকেন, যেহেতু এখন অভিযান চলতেছে। মালয়েশিয়ায় প্রচণ্ড পরিমাণে অভিযান। কোনো ভিডিও করতে দিচ্ছে না, কোনো কিছুই করতে দিচ্ছে না। যা করতেছে সব চুরি করে করতেছে।" কইছে, "ভাই আমি ভিডিও দিতে পারতেছি না। আমি এতে আমার যারা ফ্যান ফলোয়ার আছে তাদের সাথে কথা বলতে পারতেছি না। মেলা চাপের ভিতর রইছি।" উনার কথা শুনে অনেক ভালো লাগলো। ভালো লাগার পরে আমি উনাকে বললাম যে, "ভাই তাহলে আপনি একটা ডায়ালগ দেন।" তো আমার আইডির কথা বলল যে, সবাই ফরহাদ ভাইকে ভালোবাসবেন, ফরহাদ ভাইয়ের পাশে থাকবেন। ফরহাদ ভাই আমার যত ফ্যান ফলোয়ার আছে সবাই ফরহাদ ভাইয়ের পাশে থাকবেন।" অনেক কথা বলল কিন্তু আমি সেটা রেকর্ডিং করতে পারি না। আমি আন্তরিকভাবে দুঃখিত। তারপরেও চেষ্টা করেছি, ভালো, ভালো ভিডিও আপনাদের সামনে দেখাচ্ছে। ওই যে পুলিশটা দাঁড়ায় রয়েছে দেখেন কোথায়? ওখানে পুলিশটা দাঁড়ায় রয়েছে, আর পিলারের কোনায় বসে রয়েছে। দেখেন এই যে গাড়ির আবডালে। এই গাড়ির আবডালে চুরি করে কথা বলতেছে। দেখেন পিলারের আবডালের পরে বসে রয়েছে। তার কথাগুলো আমার শুনে আমার খুব খারাপ লাগলো। তারপরে কি করা? আমি বললাম যে, "ভাই টেনশন করেন না। ইনশাআল্লাহ আল্লাহ পাক যেকোনো এক ফয়সালা করে দেবে।" এই কথা শুনে ভাই খুব বলল যে, "ভাই ধন্যবাদ বলার জন্য।"
ভাইয়ের কথা আসলে আমারও ভালো লাগছে। তার কষ্টের কথাগুলো শেয়ার করলো। আমারও খারাপ লাগতো। পরে আমি বললাম যে, "ভাই সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। আপনি টেনশন করেন না ইনশাআল্লাহ। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আপনার সাথে আমি আছি, থাকবো সবসময়। আপনার কষ্টের কথা শেয়ার করবেন, সমস্যা নেই। ছোট ভাই হিসেবে আমি শুনবো।" তার কথা আমি শুনলাম, অনেক ভালো লাগলো। তার কথা যতই শুনি ততই ভালো লাগে। ইনশাআল্লাহ আপনারা সবাই পাশে থাকবেন। আমার ভিডিওটা বেশি, বেশি করে শেয়ার করবেন। আমি একজন উম জহুরুলের আ খুব অ্যাক্টিভ পারসন। আপনারা সবাই আমারে ভালোবাসবেন যেরকম ভালোবাসা দিচ্ছেন। আ আসলে প্রত্যেকটা ভিডিও করার জন্য আপনাদের সবাইকে জানাবো। পাশাপাশি আপনারা ভিডিওগুলো সব শেয়ার করে দিবেন, মানুষকে দেখানোর সুযোগ করে দিবেন। আপনাদের একটা শেয়ারে আরেকটা মানুষ এগিয়ে যেতে পারবে। উনি অনেক সুন্দর, সুন্দর কথা বলছিল। উনার কথা যতই শুনছিলাম ততই ভালো লাগছিল। কচ্ছে ভাই এখন বাংলাদেশ সময় ১২টা বেজে গেছে।